ওয়েলকাম। এসএসসির এসএলএসটির যে একাদশ দ্বাদশ স্তরের কাউন্সেলিং আজ থেকে শুরু হচ্ছে। প্রথমে কয়েকটি সাবজেক্টের হবে, ধাপে ধাপে সব সাবজেক্টেরই নোটিশ দেবে। এবারে এখানে যে প্রশ্নটা আমাদের অনেকেরই আছে যে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, কোনগুলো বেশি গুরুত্ব দিতে পারে বা দেবে। আমাদের পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতিতে এবং এসএসসি যে নোটিশ দিয়েছে তার প্রেক্ষিতে কয়েকটি জিনিস খুব সযত্নে গুছিয়ে নিয়ে যাবেন অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে কোনো একটি আইডি প্রুফ কী হতে পারে? আধার কার্ড অথবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই ধরনের, অথবা কাস্ট সার্টিফিকেট থাকলে আধার কার্ড, প্যান কার্ড এগুলোর মধ্যে অবশ্যই অরিজিনাল কিন্তু নিয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের আমি একটা পরামর্শ দেব, সেই ডকুমেন্টসটাই নেবেন যেটার সাথে আপনার একাডেমিক বা ফর্ম ফিল আপ করেছেন যে নাম স্পেলিংগুলো আছে বাবার নাম সেটার সাথে মিল থাকে যেন। এবার মিল তো থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু অনেক ক্ষেত্রে আমারই যেমন চক্রবর্তীর সব জায়গায় এ আছে কিন্তু আধার কার্ডে আমার ও ছিল বর্তিতে। এই ধরনের ভুলগুলোর জন্য আপনার ক্যান্সেল হবে না, কিচ্ছু হবে না, টেনশন নেবেন না। অনেকের আছে বলে আবার টেনশন শুরু করবেন না। কিন্তু যেটা আপনারা যদি দেখেন আধারের সাথে ম্যাচ করছে না কিন্তু প্যান কার্ডের সাথে ম্যাচ করছে, তাহলে প্যান কার্ডটাকে ফার্স্ট প্রায়োরিটি দিন। আধারটা আপনার থাক ফাইলে, চাইলে তখন দেখা যাবে। এইটা একটু চেষ্টা করবেন মিল, যেটার সাথে সঠিক মিলছে। একটা আইডেন্টি কার্ড কিন্তু আপনি নিয়ে যাবেন, আইডেন্টি প্রুফ কার্ড, যেটা ফটো প্রিন্ট আছে এমন একটি আইডেন্টি। অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডটা একদম কমন প্রত্যেকেরই আমাদের আছে, সেটা নিয়ে চাপ নেই। এর মধ্যে একটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আর রিসেন্ট তুলেছেন এমন দুটো স্ট্যাম্প সাইজ ছবি। আমরা জানি স্ট্যাম্প সাইজ হচ্ছে খুব ছোট যে ছবিটা ফর্ম টর্মে যেটা সাটে, সেই স্ট্যাম্প সাইজ রিসেন্ট তোলা। অনেক সময় আমাদের কিন্তু ওই মুখমণ্ডলের সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। অনেক সময় আমরা তো এখন হয়তো ওই 50 টাকা এত কপি বা 100 টাকা এত কপি একবারে তুলে রেখে দিই, কিন্তু ছবিটা মোটামুটি 2-1 মাসের মধ্যে, 2-4-6 মাসের মধ্যে তোলা হলেও ঠিক আছে। তার আগের যদি তোলা হয় সেক্ষেত্রে অনেক সময় কিন্তু মেলে না আমাদের মুখের একটু। অনেক ক্ষেত্রে অনেক সময় স্কুলে সেন্টারে পরীক্ষা দিতে আসে ছাত্রছাত্রীরা, দেখা যায় তাদের অ্যাডমিটের ছবির সাথে নিজের মুখ মেলে না। সেটা না রিসেন্টলি তুলে নেবেন, বা ঘরে থাকলে খুব কাছাকাছি সময়ের তোলা। তার 2 কপি বলেছে, আপনার বেশি থাকলে বেশি নিয়ে যেতে কোনো আপত্তি নেই, এটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আর যে ইন্টিমেশন লেটার, অর্থাৎ আপনার যে ডেটে কাউন্সেলিং হচ্ছে ওয়েবসাইটে দিয়েছে এসএসসি, আপনার নাম, তথ্য, সাবজেক্ট, ক্যাটাগরি সব কিছু থাকবে। ইন্টিমেশন লেটারের কিন্তু কপি 1 কপি নিয়ে যাবেন। 1 কপি বলো না, আমি বলবো 2 কপি আপনি প্রিন্ট আউট করে নেবেন। সেটা কিন্তু সাথে, এটা কিন্তু মাস্ট, এটা ছাড়া কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতেই দেবে না। ভেতরে প্রবেশ করবার সময় এটাই সিকিউরিটি দেখবে যে আপনার ইন্টিমেশন লেটার আছে, তো আমার নেই, আমিও চলে গেছি লাইনে। সেটা তো হবে না, সে আমরা সবাই জানি, কিন্তু চলে যাওয়া তো যায় না। এই জন্য ইন্টিমেশন লেটারটা কিন্তু সাথে করে অবশ্যই নিয়ে যাবেন। এবার একটি প্রশ্ন, কেউ যদি কাউন্সেলিং উপস্থিত না থাকতে পারেন, হতে পারে ইমার্জেন্সি হয়ে গেছে, আজকে আমার কাউন্সেলিং এমন একটা ইমার্জেন্সি, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে আমি কিছুতেই উপস্থিত হওয়ার কোনো উপায় নেই, কী করব? তাহলে অথরাইজেশন লেটার দিয়ে আমি আমার কোনো নিকটাত্মীয়কে পাঠাতে পারবো। অর্থাৎ আপনি চাইলে পাঠাতে পারবেন, সেটা তার ডকুমেন্টস, অর্থাৎ আমি যেকে পাঠাচ্ছি তিনি যে আমার আত্মীয়, আমার ওয়াইফ যাচ্ছে, আমার বাবা যাচ্ছে, তাহলে তার সাথে আমার কোনো ডকুমেন্টস আছে সেটা তার জেরক্স কপিতে অ্যাটাস্টেড করে এবং ইন্টিমেশন লেটারটাকেও সই করে তার কাছে কিন্তু দিতে হবে। সেটা নিয়ে তিনি যেতে পারে, আমার জায়গায় তিনি স্কুল চয়েস করতে পারবেন, এটাও কিন্তু বলা আছে। এছাড়া আপনার যে টেস্টামোনিয়ালসগুলো যা আছে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি ভেরিফিকেশনে দিয়েছেন, ফর্ম ফিল আপের সময় শো করেছেন বা ইন্টারভিউতে দেখেছে, সেগুলো সব জেরক্স এবং অরিজিনাল দুটো সেট করে নিয়ে যাবেন। জেরক্সগুলো সেলফ অ্যাটাস্টেড নিজে সই করা থাকবে, সই করে না নিয়ে গেলে হবে, ওরা সামনেও সই করে দেওয়া যাবে। আর টোটাল ডকুমেন্টস কিন্তু আবার ভেরিফিকেশন হবে, কারণ জানেন অনেক জালি কিছু বাদ পড়েছে কিন্তু এত কিছু ফিল্টারের পরেও। তাই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অরিজিনাল সাথে নিয়ে যাবেন। ওই সময় হয়তো একটা না থাকলেও আপনার সমস্যা হবে না, কিন্তু আপনার যে টেনশনটা হবে সেটা কেন নেবেন আপনি, আর সমস্যা হবে না সেটাও আমি বলি কী করে। তাই অল ডকুমেন্টস যা আছে সব কিছুর কিন্তু আপনি অরিজিনাল সেট নিয়ে যাবেন সাথে করে সযত্নে। আর যারা কাস্টে বিলং করছেন, কাস্ট কোনো একটি বিশেষ সংরক্ষিত শ্রেণীতে র্যাঙ্ক করেছেন বা সেই ঠেসা ঠো করেছেন, তারা সেই কাস্ট সার্টিফিকেট, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, অথবা ইডব্লিউএস হোক, অথবা পিএইচ হোক, বা অন্য যে কোনো, যদি আপনি
কোনো কাস্ট ক্যাটাগরি রিজার্ভ ক্যাটাগরিতে থেকে থাকেন, সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন সাথে করে। এর সাথে আর একটা নোট কিন্তু সব কিছুর সাথে এখানেও দিয়েছেন কমিশন এই নোটিশে, যে আপনি যদি কোনো তথ্য ভুল দেন বা ম্যাচ করিয়ে যায়, যে কোনো পর্যায়ে কিন্তু আপনার ক্যান্ডিডেচার যেটা আছে সেটা বাতিল হতে পারে। অর্থাৎ এই পর্যায়েও কিন্তু কিছু বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে যদি ভুয়ো থেকে থাকে। সে কাস্ট সার্টিফিকেটটা ভুলভাল হোক, বা ওই 2016 কোনো অযোগ্য লুকিয়ে চুরিয়ে চলে আসুক, বা অন্য কোনো রকম ভুল তথ্য যদি ধরা পড়ে, এখানেও কিন্তু প্রার্থীপদ বাতিল হতে পারে। কোনো টেনশনের কিছু নেই, এই কটা জিনিস গুছিয়ে নিয়ে আপনি চলে যান কাউন্সিলিংয়ে, নিশ্চয়ই আপনার নিজের পছন্দের স্কুলটি পান এবং ভবিষ্যতে একজন সফল শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠুন, সেই শুভকামনা আমার তরফ থেকে অবশ্যই থাকবে। ধন্যবাদ।